নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। দুই বাংলার ওপর ফের আসছে গভীর নিম্নচাপ। তারই প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায়। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লোহাগাড়া, যশোর, ঢাকার দক্ষিণ বিভাগ, কুমিল্লা, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী। এদিকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, খড়গপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, এই সর্বত্রই কিন্তু রয়েছে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 72 ঘন্টার মধ্যেই কিন্তু আসতে চলেছে গভীর নিম্নচাপ। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আগামীকাল শুক্রবার 11ই জুলাই। এটা হচ্ছে সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দুই এক জায়গাতে কিন্তু আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, আরেকটি আছে জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, তমলুক, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, এই সর্বত্র নেই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা, ফেনী, ভোলা, কালাপাড়া এবং মহেশখালী, কক্সবাজার বিভাগ নিয়ে হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর দক্ষিণবঙ্গ সর্বত্র আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালের দিকে আর সর্বত্র কোথাও কিন্তু বৃষ্টির কোনো রকমভাবে সম্ভাবনা নেই। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বেলা যতই এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আরও কিছুটা কিন্তু বাড়তে শুরু করবে। তারইভাবে রয়েছে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর, রয়েছে মতিরহাট, আরও দেখতে পাচ্ছি ঢাকা, নাগরপুর, আরও দেখতে পাচ্ছি মাধুরীপুর এবং ফেনী, ভোলা, ত্রিপুরা দক্ষিণ বিভাগ এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, হাটহাজারী, কুতুবদিয়া। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং উত্তর চব্বিশ পরগনা, আরও দেখতেছি আমরা পুরুলিয়া, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, দুর্গাপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল দুই এক পশলা কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এবং আগামী পরশুদিন যদি চলে যাই 12ই জুলাই শনিবার সকালের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ফেনী, ভোলা এবং লালমোহন, কালাপাড়া, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, ত্রিপুরা দক্ষিণ বিভাগ। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল। এদিকে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং বর্ধমান, খাটুয়া, নদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দু এক জায়গাতে কিন্তু আগামী পরশু শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু দিনের পর 13ই জুলাই রবিবার থেকে কিন্তু ফের নিম্নচাপ আসছে দুই বাংলার উপর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কিন্তু আবারও রূপ দেখাতে শুরু করছে। রবিবার 13ই জুলাই থেকে কিন্তু আবারও টানা ঝড় বৃষ্টি হবে দুই বাংলার উপর। সকাল থেকেই কিন্তু চলবে বৃষ্টিপাত এবং 14ই জুলাই সোমবার রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ এবং গঙ্গাসাগর বিভাগে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে ফের চরম সতর্ক বার্তা এবং টানা ও ভারী বৃষ্টিতে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আবারও ভয়াবহ বন্যার মতো আশঙ্কা রয়েছে এবং কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 16ই জুলাই বুধবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত এবং 16ই জুলাই বুধবারের পর থেকে উত্তরবঙ্গে কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ। তারইভাবে রয়েছে মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, শেরপুর, জাবালপুর এবং নেত্রকোনা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ এবং শিলিং, মেঘালয় সর্বত্র জুড়ে কিন্তু বাড়বে 16ই জুলাই বুধবার থেকে বৃষ্টিপাত দুই বাংলার উত্তরবঙ্গে এবং 17ই জুলাই রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু 16ই জুলাইয়ের পর থেকে কমবে বৃষ্টিপাত এবং আকাশে রৌদ্র ঝলমলে দেখতে পাওয়া যাবে এবং 20 জুলাই থেকে কিন্তু আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং লাস্ট আপডেট দিকে এগোচ্ছে। লাস্ট আপডেট অর্থাৎ 24শে জুলাই বৃহস্পতিবার আবারও কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। আবারও বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের সংকেত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।